এই যে সুন্দর সুইট ডিশটা দেখছেন, এটা ব্রেড মিল্ক কেক আমি বানিয়েছি। এটা দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকে অনেক অনেক বেশি সুন্দর। খাওয়ার পর আপনি নিজেই বুঝতে পারবেন না যে এটা ব্রেড দিয়ে তৈরি হয়েছে। আপনারা কি রেসিপিটা জানতে চান না? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরসা এন্ড ইটস মি তোরসা। তো ভিডিও শুরু করার আগে বলি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তাহলে চলুন আমার কিচেনে যাই। লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। তো চলে এসেছি তোরসার কিচেনে। এখন দেখতে পাচ্ছেন কয়েকটা ব্রেড নিয়েছি, এগুলো আমি হাতে করে একটু ভেঙে নিচ্ছি। ব্রেডগুলো ভেঙে নিয়েছি, এখন একটা মিক্সার জার নিয়ে এগুলো গ্রাইন্ড করে নেব। তো দেখতে পাচ্ছেন এগুলো গ্রাইন্ড করছি, গ্রাইন্ড হয়ে গেছে। এখন এটা প্লেটে ঢেলে নিচ্ছি। এদিকে গ্যাসে কড়াই বসিয়েছি, এখন এই ব্রেডের গুঁড়োগুলো ড্রাই রোস্ট করে নেব। এই কাজটা আপনাদেরকে একটু স্লো আঁচে ধৈর্য ধরে করতে হবে। দেখেন এটা এখনো ঝরঝরে হয়নি, এখনো ভাজতে হবে। যখন ঝরঝরে হবে তখন কালারটাও চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এখন এটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন এটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এটা ঠান্ডা হোক, ততক্ষণ আমি ক্যারামেলটা বানিয়ে নিই। 1.5 কাপ মতো চিনি নিয়েছি। এখন এর মধ্যে একদম অল্প নামমাত্র জল দিচ্ছি। এটাও স্লো আঁচে করতে হবে, না হলে পুড়ে যাবে, ক্যারামেলটা ভালো হবে না। আমার যখনই মিষ্টি খেতে ইচ্ছে করে আমি বাড়িতে বানিয়ে নিই। আমার চ্যানেলে আরও অনেক মিষ্টি রেসিপি আছে, খুব সহজ সহজ রেসিপি, আপনারা একবার দেখে নেবেন। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন। যারা অলরেডি করে নিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো দেখছেন ক্যারামেলটা হয়ে গেছে। এখন এতে 1 কাপ মতো লিকুইড মিল্ক দিয়ে দেব। দুধ দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা জমে যাবে, চিন্তার কোনো কারণ নেই। জাল দিতে দিতে কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে। আপনারা চাইলে গরম দুধ ব্যবহার করতেও পারেন। তো দেখতেই পাচ্ছেন চিনিটা গলে গেছে। এখন ব্রেডটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। সবটা একবারে দেব না, এখন অনবরত নাড়তে হবে। বাকি ব্রেডটাও ঢেলে দিলাম।
এখন 2 চামচ পাউডার দুধ দিচ্ছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং ঠান্ডা ঠান্ডা ঝোড়ো হাওয়া দিচ্ছে। পাউডার দুধটা একটু জমেও গেল, তবে অসুবিধা নেই, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। এখন একটা প্লেটের মধ্যে ঘি ব্রাশ করে নিচ্ছি। মিশ্রণটা গরম গরম প্লেটের মধ্যে ঢেলে দিলাম। এখন এটা ভালো করে সেট করে দিচ্ছি। হাতে করে গরম লাগছিল বলে চামচে করে করে দিচ্ছি। কিছু ড্রাই ফ্রুটস উপরে ছড়িয়ে দিচ্ছি। হাতে করে চেপে চেপে বসিয়ে দিলাম। এখন এটা ফ্রিজে রেখে দেবো। 15 মিনিট পর ফ্রিজ থেকে বের করলাম। খুব সুন্দর সেট হয়ে গেছে। এখন এটা কেটে দেখাচ্ছি। আপনারা যেমন খুশি শেপে কাটতে পারেন। দেখছেন কত সুন্দর হয়েছে। সত্যি বলছি, মিষ্টির দোকানের থেকেও সুন্দর হয়েছে। ভেঙে দেখাচ্ছি, দেখুন। আমি নিজেই ভাবতে পারছি না যে এটা এত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করুন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর কবে বানাচ্ছেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন, আমি খেতে যাব। দেখলেন তো কত সহজ রেসিপি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। এই ভিডিওটা আপনার ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। টাটা, ভালো থাকবেন।